সারা বিশ্বে বলছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এইটা আর কারো ক্ষেত্রে বলেনি, এটা আল্লাহ প্রদত্ত। ওনার প্রতি যদি ভালো কিছু না হতো এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলতো, কারণ আমি আর বলে। এরপরে আপনারা দেখেছেন যে পেপার পত্রিকা আসলো, ওনার একটা গাড়ি নাই, বাড়ি নাই, ব্যাংক ব্যালেন্স নাই, কিচ্ছু নাই, প্লট নাই, ফ্ল্যাট নাই, এমনকি বাবার যে বাড়িটা ছিল সেটাও আবার ভালো করে করেনি। এরপর জানা যায় কি পরিমাণ লোক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, কেউ কিন্তু খেয়াল রাখতে পারে না, এত লোকে লোকারণ্য। এটাই হচ্ছে জিয়াউর রহমান। তাই আমাদের 19 দফা যদি আমরা মানতে পারি, আমরা যদি জিয়ার আদর্শে বিশ্বাস করি, জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের দল আরো উপরে যাবে। 79 সালে আমার মোড়লগঞ্জে গিয়েছিল, আমার বাড়িটা একটা পৌরসভায়। আমি একটু ছোটবেলায় সিনেমা টিনেমা যাত্রা দেখতাম যে রাজা বাদশার অভিনয়, মুকুট পরা থাকে, জরির জামা থাকে, এগুলো দেখে হঠাৎ করে মাইকিং হচ্ছে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আছে আমারই স্কুলের সামনে। আমি সবাই আগে গিয়ে দাঁড়াইতে চাইলাম, কিন্তু 2 জনের পরে দাঁড়াই। আমি তীর্থের কাকের মতো তাকিয়ে আছি। এর মধ্যে বলতেছে যে এই কেবলমাত্র জিয়াউর রহমান অবতীর্ণ করেছেন। আমি একটা লোক আমার হাত ধরেছে, আমি কিন্তু তীর্থের কাকের মতো তাকাই আছি যে মুকুট পরিহিত রাজা, জরির জামা, সে কখন আসবে। এর মধ্যে বলে যে কোমলমতি শিশুদের সাথে হ্যান্ডশেক করতেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি সেই বছর হাই স্কুলে একটা গল্প লিখলাম যে মুকুট পরিহিত রাজাকে দেখতে গিয়ে দেখলাম এক রাখাল রাজা, 1 টাকা দামের একটা গেঞ্জি গায়ে, একটা পুরান মার্কেট থেকে একটা গোলা প্যান্ট পরা, একটা সানগ্লাস কম দামের, টুপিটাও কম দামের। অবাক হলাম। আমি যখন হ্যান্ডশেক করলাম শরীরের মধ্যে একটা ঝাঁকি দিল। সেই দিন থেকে আমি জিয়া পছন্দ করেছি। শুধু আমি না, আমার বংশ ছিল সব আওয়ামী লীগ, সব বিএনপি বানিয়েছে। এখন এই হচ্ছে জিয়াউর রহমান। আমি বর্তমানে 2-4টা কথা বলে শেষ করব। সেটা হচ্ছে যে আপনি আজকে দেখেন বিএনপি এমন একটি দল, সমুদ্রের সাথে তুলনা করা যায়। আমরা অহংকার করব না, আমাদের নেতাও অহংকার করে না। তারেক রহমান, তাকে জামাতের আমির বলতেছে যে এই ছাত্র জনতার আন্দোলনের মূল নায়ক, মহানায়ক হচ্ছে তারেক রহমান। তারেক রহমান বলছে না, এই আন্দোলন ছাত্র জনতা এবং যারা ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের 7ই জানুয়ারিতে নির্বাচনে যারা না গেছে সকল দলের কৃতিত্ব এখানে আছে। এটাই তারেক রহমান। এবং তাকে যদি কেউ কষ্ট দেয়, হাসি মুখে বরণ করে আরো চেষ্টা করে তার আপন হওয়ার। তাই এত বড় একটা সমুদ্রে আমরা দেখেছি এখন গভীর ষড়যন্ত্র। এই সরকার বসার পর থেকে আমরা দেখলাম কয় যে সংস্কার আগে না নির্বাচন আগে, সংস্কার আগে না নির্বাচন আগে, ঠিক ফ্যাসিস্ট হাসিনার মতো অবস্থা।